আমরা শিখছিলাম বিভিন্ন টেন্সের অ্যাক্টিভ ভয়েসগুলোকে আমরা কিভাবে সহজেই প্যাসিভ ভয়েসে নির্ণয় করতে পারি। আজকে ষষ্ঠ পর্ব এবং আজকের এই পর্বে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসগুলোকে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে নির্ণয় করা যায় সেটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করো, যাতে সবার আগে এই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছয়। তো চলো বেশি দেরি না করে দেখে নাও যাক প্রথমে আমাদের এই পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসগুলোকে প্যাসিভ ভয়েসে নির্ণয় করার ক্ষেত্রে কোন কোন নিয়মগুলো কার্যকর। পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসগুলোকে প্যাসিভ ভয়েসে নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই নিয়মটি কার্যকর বা এই নিয়মটি আমাদেরকে মনে রাখা প্রয়োজন। প্রথমে অবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে আমাদের প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে। সাবজেক্টের পরে আমাদের হ্যাড বিন বসাতে হবে এবং হ্যাডবিনের পর আমাদের ভার্বের 3 নম্বর ফর্মকে ব্যবহার করতে হবে এবং তারপরে আমরা বাই লিখব এবং তারপরে অবশেষে আমাদের সাবজেক্টকে আমাদের বসাতে হবে। সুতরাং নিয়মটি কিছুটা একই রয়েছে, শুধু এখানে হ্যাডবিনের রয়েছে পরিবর্তন। এখানে হ্যাডবিন বসবে এবং তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে বাই এবং সাবজেক্ট। তো আজকে আমরা শিখছি পাস্ট পারফেক্ট টেন্সের যে অ্যাক্টিভ ভয়েসগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে সহজেই প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারি। They had been delivered the parcel. They had delivered the parcel. তো দ্য পার্সেল এটা আমাদের এখানে সিমিলারভাবে এই দ্য পার্সেল সেটি এই বাক্যের অবজেক্ট, ডেলিভার্ড ভার্ব এবং দে সাবজেক্ট। সুতরাং আমাদের প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে। দেখো এখানে রুলস আমি অলরেডি লিখে দিয়েছি। এখানে প্রথমে আমাদের অবজেক্টকে লিখতে হবে, অবজেক্টের পরে আমাদের হ্যাডবিনকে লিখতে হবে এবং তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম এবং তারপরে সাবজেক্টকে আমাদের লিখতে হবে। অর্থাৎ সাবজেক্টের যে প্যাসিভ ফর্ম হবে সেটিকে আমাদের লিখতে হবে, যেমন দে থাকলে দেম, আই থাকলে মি, এরকমের। তো চলো দেখে নাও যাক এর উত্তরটি কী হবে। দ্য পার্সেল হ্যাড বিন ডেলিভার্ড বাই দেম, অর্থাৎ পার্সেলটি তাদের দ্বারা ডেলিভার করা হয়েছিল। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েসগুলোকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি? পাস্ট পারফেক্ট টেন্স বলতে আমরা যেটি বুঝি সেটি হলো পুরা ঘটিত অতীত, অর্থাৎ অতীতে কোনো ঘটনা যখন সম্পূর্ণরূপে ঘটে গিয়ে থাকবে বা সম্পূর্ণ হয়েছিল সেই ঘটনাগুলোকে আমরা বলবো পুরা ঘটিত অতীত, বা যেটাকে ইংরেজিতে বলছি পাস্ট পারফেক্ট টেন্স। চলো 2 নম্বরে দেখি, আই হ্যাড ফরগটেন দ্য পাসওয়ার্ড, অর্থাৎ কোনো একটা পাসওয়ার্ড ছিল সেটা আমি ভুলে গিয়েছিলাম। অর্থাৎ ভুলে যাওয়া এই যে কাজ, এই কাজটা কিন্তু এখানে সম্পূর্ণ হয়েছে, ভুলে যাওয়া কাজটি। তো দি পাসওয়ার্ড এটা অবজেক্ট, ফরগটেনটা ভার্বের কাজ করছে এবং আই আমাদের কাছে এটা সাবজেক্ট। নিয়ম হিসেবে আমরা কি করলাম, আমরা প্রথমে নিয়মটা দেখে নিই। চলো অবজেক্ট আমাদের কি রয়েছে? অবজেক্ট রয়েছে এখানে আমাদের পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড যে অবজেক্টটি রয়েছে সেটা আমরা প্যাসিভ ভয়েসে আমরা অবজেক্টে প্রথমে লিখব। তাহলে দ্য পাসওয়ার্ড লিখেছি। এরপরে আমরা দেখো সূত্রে কি আছে, সূত্রে রয়েছে হ্যাডবিন লিখতে হবে, তাহলে তার সঙ্গে আমরা হ্যাডবিন লিখেছি এবং তারপরে ফরগট, এই ফরগটের 3 নম্বর ফর্ম ফরগটেন, এরপরে আমরা লিখছি বাই এবং তারপরে আই রয়েছে, তো আই এর প্যাসিভ আমরা লিখেছি মি, মি। চলো নেক্সট নম্বরে দেখি, দে হ্যাড ক্যারিড দি সুটকেসেস, কতগুলো সুটকেস ছিল তারা সেগুলো বহন করে এনেছিল। তো এটা দ্য সুটকেসেস এটা হচ্ছে আমাদের এই বাক্যের অবজেক্ট। সিমিলারভাবে ক্যারিড এটা বয়ে নিয়ে আসা, অর্থাৎ যে ক্রিয়াকোণগুলো যেগুলো কোনো কাজ করা বোঝায় সেগুলোকে আমরা ভার্ব বলে থাকি। তাহলে ক্যারিড আমাদের ভার্ব এবং দে এই বাক্যটাতে দে এটা আমাদের সাবজেক্ট। তাহলে নিয়ম হিসেবে অ্যাক্টিভ ভয়েসে আমাদের সুটকেস অবজেক্ট ছিল, আমরা সেটাকে প্যাসিভ ভয়েসে লিখলাম দ্য সুটকেস, অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে, এবং তারপরে আমরা নিয়ম হিসেবে হ্যাডবিনকে লিখলাম। হ্যাডবিনের পরে ভার্বের 3 নম্বর ফর্ম ক্যারিড, এরপরে তারপর লিখলাম বাই এবং শেষে আমরা দের প্যাসিভ ফর্ম আমরা লিখলাম দেম। উই হ্যাড সাবমিটেড দ্য ফর্ম, আমরা ফর্মটি সাবমিটেড করেছিলাম, অর্থাৎ এই কাজটা অতীতেই সম্পন্ন হয়েছে। তো দ্য ফর্ম আমাদের এখানে সিমিলারভাবে দ্য ফর্ম এটা আমাদের অবজেক্টের কাজ করছে এবং সাবমিটেড এটা ভার্বের কাজ করছে এবং উই আমাদের এটা সাবজেক্টের কাজ করছে। সুতরাং আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে লিখব। তো চলো দেখে নিই উত্তরটি কী হবে। দ্য সুটকেসেস
হ্যাড বিন ক্যারিড বাই দেম, অর্থাৎ স্যুটকেসগুলো তাদের দ্বারা বহন করা হয়েছিল। দ্য ডগ হ্যাড চেস্ট দ্য ক্যাট, এই যে চেস্ট কথাটি রয়েছে, এই চেস্ট কথাটির অর্থ হচ্ছে তাড়া করা। তার মানে কুকুরটি বিড়ালটিকে তাড়া করেছিল, অতীতে একটা কাজ সম্পন্ন হয়ে গিয়েছে অলরেডি, সেটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। সুতরাং দ্য ক্যাটকে আমরা প্রথমে সাবজেক্ট হিসেবে লিখব। দ্য ক্যাট হ্যাড বিন চেস্ট বাই দ্য ডগ, এটা হলো প্যাসিভ ফর্ম এবং এটার অ্যাক্টিভ দ্য ডগ হ্যাড চেস্ট দ্য ক্যাট। 6 নম্বরে দে হ্যাড অর্গানাইজড দ্য ইভেন্ট, একটা কোনো ইভেন্ট মানে একটা কোনো যে ইভেন্ট রয়েছে অর্থাৎ কোনো একটা অনুষ্ঠান কার্যাবলী সেটাকে অর্গানাইজড করেছে, কারা করেছে? দে, তারা। তাহলে তারা এখানে সাবজেক্ট হচ্ছে এবং অর্গানাইজডটা ভার্বের কাজ করছে, এবং অর্গানাইজড বলতে এখানে কোনো আয়োজন করা, এবং দ্য ইভেন্ট এটা হলো আমাদের অবজেক্ট। দ্য ইভেন্ট হ্যাড বিন অর্গানাইজড বাই দেম, এটা হলো এর প্যাসিভ ফর্ম এবং এটার অ্যাক্টিভ হলো দে হ্যাড অর্গানাইজড দ্য ইভেন্ট। তোমাদের যদি আমার ভিডিওগুলোকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে আগ্রহ বাড়ে ভিডিও বানানোর। উই হ্যাড কম্পোজড দ্য মিউজিক, উই হ্যাড কম্পোজড দ্য মিউজিক, অর্থাৎ আমরা একটা মিউজিক অর্থাৎ একটা সঙ্গীতকে কী করেছিলাম? কম্পোস্ট করেছিলাম, রচনা করেছিলাম। সুতরাং এখানে কম্পোস্টের এটা হলো ভার্ব এবং দ্য মিউজিক আমাদের এটা অবজেক্ট এবং উই আমাদের কাছে সাবজেক্ট। অ্যাক্টিভে ছিল উই হ্যাড অর্গানাইজড দ্য মিউজিক এবং প্যাসিভে হয়ে গেল দ্য মিউজিক হ্যাড বিন অর্গানাইজড বাই আস। চলো 8 নম্বরে দেখা যাক কি বলেছে। 8 নম্বরে বলেছে উই হ্যাড ক্লিনড দ্য হাউস, আমরা বাড়িটা পরিষ্কার করেছিলাম। তো এক্ষেত্রে দ্য হাউসকে অবজেক্ট হচ্ছে, অবজেক্টকে আমরা প্রথমে কি করব? অবজেক্টটিকে প্রথমে লিখবো, এরপরে হ্যাডবিনকে ব্যবহার করব, তারপরে ভার্বের 3 নম্বর অর্থাৎ ভার্ব এই যে ক্লিনড রয়েছে এটা লিখবো, এর ক্লিনের 3 নম্বর ফর্ম, এরপরে আমরা বাই এবং তারপরে আমরা সাবজেক্টকে লিখবো। হ্যাড বিন ক্লিনড বাই আস, অর্থাৎ বাড়িটি আমাদের দ্বারা পরিষ্কার করা হয়েছিল। দ্য হাউস হ্যাড বিন ক্লিনড বাই আস, এটা প্যাসিভ ফর্মে রয়েছে, এটি প্যাসিভ ফর্মে রয়েছে এবং এর অ্যাক্টিভ হলো এটা। 9 নম্বরে বলেছে দে হ্যাড কম্পোজড দ্য শপ, অর্থাৎ তারা কি করেছে? দে হ্যাড ক্লোজড দ্য শপ, অর্থাৎ তারা সেই দোকানটি বন্ধ করেছিল। সুতরাং দ্য শপ যে রয়েছে এটা আমাদের অবজেক্ট, ক্লোজড ভার্বের কাজ করছে এবং দে সাবজেক্ট। সুতরাং আমাদের অবজেক্টকে প্রথমে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে, তারপরে হ্যাড বিন এবং ভার্বের 3 নম্বর, তারপরে বাই এবং তারপরে শেষে সাবজেক্টটি ব্যবহার করতে হবে। এর প্যাসিভ ফর্ম হয়ে গেল দ্য শপ হ্যাড বিন ক্লোজড বাই দেম, অর্থাৎ দোকানটা তাদের দ্বারা বন্ধ করা হয়েছিল। দ্য শপ হ্যাড বিন ক্লোজড বাই দেম। আজকের লাস্ট নম্বর দেখে নেওয়া যাক। চলো লাস্ট নম্বরে কি রয়েছে। লাস্ট নম্বরে নিয়েছি আই হ্যাড টট দ্য স্টুডেন্টস, আমি ছাত্রদেরকে শিখিয়েছিলাম। তো কোনো একটা বিষয় শিখিয়েছিলাম হয়তো, যাই হোক। তো দ্য স্টুডেন্টস যেটি রয়েছে সেটা আমাদের এটা অবজেক্টের কাজ করছে এবং সিমিলারভাবে টট এটা শেখানো, অর্থাৎ যেই শব্দটি দ্বারা কোনো কিছু করা বোঝায় তাহলে সেটাকে আমরা ভার্ব বলবো। তাহলে এটা ভার্ব এবং আই আমাদের এটা সাবজেক্ট। তাহলে প্রথমে কি করতে হবে? সূত্র হিসেবে অবজেক্ট, তারপরে হ্যাডবিন, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম যেটাকে আমরা পাস্ট পার্টিসিপেল ফর্ম বলি, এবং তারপরে বাই এবং তারপরে সাবজেক্ট। অর্থাৎ এই 3টি বিষয়কে আমাদের মনে রাখাটা ভীষণ জরুরি এই ভয়েস চেঞ্জগুলোকে, অ্যাক্টিভগুলোকে প্যাসিভ ভয়েসে নির্ণয় করার ক্ষেত্রে। দ্য স্টুডেন্টস হ্যাড বিন টট বাই মি, দ্য স্টুডেন্টসকে আমরা প্রথমে নিয়ে এসেছি, দ্য স্টুডেন্টের পর আমরা হ্যাডবিনকে লিখেছি এবং হ্যাডবিনের পরে আমরা টটকে লিখেছি। অর্থাৎ এই যে টট এটি 2 নম্বর ফর্মে রয়েছে এবং এটি 3 নম্বর ফর্ম, অর্থাৎ টট 3 নম্বর ফর্মে লিখলাম এবং তারপরে বাই লিখলাম এবং তারপরে মি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওগুলোকে পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কিন্তু আগ্রহ বাড়ে ভিডিও বানানোর।